করেছি ওয়াল ক্যাবিনেট, সিলিং ডেকোরেশন, যাবতীয় যে কাজ করতে কিচেন ক্যাবিনেট সব মিলে আমরা আজকে দেখিয়ে দেবো। উপরে অপশনটা করেছি আমরা কাঠ উডের ন্যাচারাল, নিচে করেছি আমরা ওয়াটার প্রুফ পিভিসি বোর্ড। আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট হয়েছি, কাজগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমি খুব দেখেন ফুল টপ টু বটম আমরা ক্যাবিনেটটা তৈরি করছি কাউন্টিং বোর্ডের উপরে। দেখেন সুমন, তো আমরা দেখেন ভিতরে করেছে হোয়াইট পেন্ট, ফ্রন্ট সাইডে আপনার সেগুন বিনিয়ার, কাউন্টিং বিনিয়ার। এখানে প্রত্যেকটা ড্রয়ার দিয়েছি। দেখেন সুমন ভাই, প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু আমরা ব্যবহার করছি হাইড্রোলিক সলিড সেগুনের বিট। দেখতেছেন তো আমরা প্রত্যেকটা মুখেই কিন্তু সলিড সেগুনের বিট দিয়েছি। এই রোজগুলো কিন্তু আমরা মানে পেন্ট সহ কিন্তু আমরা পার পিস হিসাবে দিয়েছিলাম। এটা যদিও কতটা 56 ইঞ্চি থাকে, কতটা 36 ইঞ্চি থাকে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে কিন্তু আমরা দারুণ একটা ডুপ্লেক্স বাড়ির ইন্টেরিয়র ডিজাইন নিয়ে হাজির হয়েছি জিয়ার ভাইয়ের সাথে, মক্কা ডোর এন্ড ইন্টেরিয়র থেকে। আমাদের সাথে জিয়ার ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন? আমরা আসছি এলেঙ্গা, টাঙ্গাইল দেলদুয়ার। আচ্ছা, দেখতেছেন এই ডুপ্লেক্স বাড়ির দোতলাতে আপনারা ডিজাইন করে দিয়েছেন, তাই না ভাই? নিচতলা এখনো কমপ্লিট হয় না। আচ্ছা, এখানে কি কাজ করছেন? এখানে করছি দরজা থেকে চৌকাঠ থেকে শুরু করে। আমরা যখন 5 ইঞ্চি ব্রিক ওয়াল শেষ হওয়ার পরে কিন্তু চৌকাঠ দিয়েছিলাম। যিনি এই বাড়ির ওনার, উনি কিন্তু বেলজিয়াম প্রবাসী। হ্যাঁ, বেলজিয়াম প্রবাসী। যেখানে আমরা অবস্থান করতে, এটা হচ্ছে দেলদুয়ারের মধ্যে। তো আমরা এখানে দিয়েছিলাম 5 ইঞ্চি ওয়াল শেষ হওয়ার পরে আমরা দিয়েছিলাম 6 আড়াই চৌকাঠ দেওয়ার পরে কিন্তু দিয়েছি ফ্লোর টোলোর প্লাস্টার করার শেষে আমার থেকে নিয়েছিল ডোর। তারপরে আমরা করেছি ওয়াল ক্যাবিনেট, সিলিং ডেকোরেশন, যাবতীয় যে কাজ করতে কিচেন ক্যাবিনেট সব মিলে আমরা আজকে দেখিয়ে দেবো। আচ্ছা, তো এখন আমরা কিন্তু উপরে চলে যাবো এবং দেখাবো এখানে কি কি ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। আপনারা যারা এই ধরনের কাজ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে এই কাজগুলো করে নিতে পারবেন। তো এখন কিন্তু আমরা ভিতরে চলে যাচ্ছি। জি, তো এখন কিন্তু আমরা উপরে চলে আসলাম। তো ফার্স্টে আমরা দরজাটা দেখাতে চাই, যেহেতু জিয়াউর ভাই সারা বাংলাদেশে দরজা দিয়ে থাকে। আমরা দরজা নিয়ে প্রথম কথা বলবো। এখানে আমরা যে ডোরগুলো দিয়েছি, আমরা সেগুন কাঠের ডোরগুলো দিয়েছি। সেগুন কাঠের ডোরটা পাশে হচ্ছে 42 ইঞ্চি, পাকা 1.5 ইঞ্চি তো চওড়া। হ্যাঁ, আচ্ছা, দিয়েছি আমরা হ্যান্ড পলিশ। আমাকে হায়দ্রাবাদ বললো যে আপনি আমাকে এখান যে ডোরগুলো আছে ডোরগুলো আমাকে দিবেন। তো আমরা ডোর দিয়েছি, স্টেপ বর্ডার জিপসাম করছি। হ্যাঁ, ওয়াল টিভি ক্যাবিনেট করছি। এখানে দিয়েছি কাউন্টিং বোর্ড দিয়েছি আমরা, মনিটরের ব্যাক সাইডে সাদা প্লেন বোর্ড করছি। প্লেন বোর্ডের উপরে প্লাস্টিক পেন্ট বার্জার কোম্পানির। এখানে প্রত্যেকটা ড্রয়ার দিয়েছি। দেখেন সুমন ভাই, প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু আমরা ব্যবহার করছি হাইড্রোলিক্স চ্যানেল এবং হাইড্রোলিক হিংস। আচ্ছা, আমি একটু জানতে চাই ভাই, এই কাজটা কতদিন আগে করা আপনার? এগুলো আমরা পার স্কোয়ার ফিট, এগুলো আমরা এটা অ্যাডভান্স দিয়েছি প্রায় তো 1 বছর হয়ে গেল, 1 বছরের বেশি। আচ্ছা, তো আমরা এটা 1 বছর আগে কিন্তু হ্যান্ডওভার দিয়েছিলাম। আচ্ছা, এখানে দেখেন এই যে সিলিং রোজ এবং বর্ডারগুলো করা হয়েছে। আমরা সবকিছুই জানাচ্ছি। এই সিলিং রোজ এবং বর্ডারগুলো কত করে করতেছেন? বর্ডারগুলো আমরা সামনে যে বর্ডারটা, এই বর্ডারটা আমরা করে থাকি 120 টাকা থেকে 25 টাকার মধ্যে আমরা করি। তাহলে কোনো প্রাইস কিন্তু ফিক্স না, আলোচনা সাপেক্ষে কমতে পারে বাড়তেও পারে। এবং যে ফ্যানের যে রোজটা দেখতেছেন, এই রোজগুলো কিন্তু আমরা মানে পেন্ট সহ কিন্তু আমরা পার পিস হিসাবে দিয়েছিলাম। এটা যদিও কতটা 56 ইঞ্চি থাকে, কতটা 36 ইঞ্চি থাকে, কতটা 6 ফিট থাকে, সেক্ষেত্রে কোন সাইজের লাগবে সেটা আলোচনা সাপেক্ষে রেট কোটেশনটা বলে। টিভি ক্যাবিনেটটা দেখলাম, এগুলো কত টাকা স্কয়ার ফিট আপনি কাজ করেছেন? টিভি ক্যাবিনেট আমরা সাধারণত করে থাকি অনলি 800 টাকা থেকে 900 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, এবারে আমরা একটু বেডরুম দেখাতে চাই, যেহেতু বেডরুমে ক্যাবিনেট ডিজাইন করা আছে। এটা একটা মাস্টার বেড সুমন ভাই, মাস্টার বেডরুম দেখেন। এটা মাস্টার বেডে দিয়েছি আমরা দরজা, যে দরজা নিয়ে আমরা প্রতিনিয়তই কথা বলি। পলিশিপের সেগুন কাঠের দারুণ একটা ডিজাইন নিয়ে এসেছি সুমন ভাই, দেখেন খুবই সুন্দর। হ্যাঁ, লকগুলো ভাইরা আনি দিয়েছিল আমাকে, হায়দ্রাবাদ ভাই বলতেছিল যে লকগুলো আমি এনে দেবো, হ্যান্ডেলগুলো আমি এনে দেবো, কবজাগুলো আমি এনে দেবো, আপনি খালি শুধু আপনি লোক দিয়ে ফিটিং করে দিবেন। এরপরে যে আকর্ষণটা সেটা হচ্ছে আপনার ক্যাবিনেট। দেখেন ফুল টপ টু বটম আমরা ক্যাবিনেটটা তৈরি করছি কাউন্টিং বোর্ডের উপরে। দেখেন সুমন ভাই, যেখানে আমাদের ডোরটা ক্লোজ হয়, মানে ডোরটা ওপেন করার পর যেখানে অফ জায়গাটা ব্যাক সাইডে পড়ে যায়, এই ডোরটা কিন্তু আমরা ব্যাক সাইডে দেখেন ওয়ার প্লেনিং করে দিয়েছি, একদম প্লেনিং, একদম সেম কালার গ্রেডিং। জি, চাইলে আপনারা এক ডোর মাইনাস করে আপনারা ড্রেসিং টেবিলও দিতে পারেন। আমরা অনেক ফ্ল্যাটে কিন্তু এরকম করে থাকি। দেখেন ক্যাবিনেটগুলো আমরা যদি খুলে দেখাই, কত স্পেস ভিতরে করেছি কিন্তু এনামেল পেন্ট, হোয়াইট এনামেল পেন্ট। আমরা এখানেও আমরা হ্যাঙ্গার রাখার অপশন করছি। খুলে দেখা, এখানে আমরা লন্ড্রি করা কাপড় বা ভাঁজ করা কাপড় রেখে দিতে পারবেন, কম্বল কাঁথা এখানে রাখা যাবে। আর এই উপরের সাইডটা হচ্ছে শীতের যত জিনিস আছে উপরে রাখতে পারবেন। উপরে আপনি লাগে আপনি শীতের কাপড় চোপড় দেখেন, খুলে যদি দেখাই দিই, অনেকেই কি বলে যে ভাই খুলে দেখান, এই জন্য আমরা খুলে যদি দেখাই দিই। পার স্কয়ার ফিট প্রতিটা ক্যাবিনেটের মুখে কিন্তু আমরা দিয়েছি সেগুন বিনিয়ার বোর্ড। পুরো বোর্ডটা দেখেন একদম নিচের পাশেও
নিচেও আমরা বটমে দিয়েছি 15 ইঞ্চি সেগুন মলিং সলিড বিট। কাঠ। আচ্ছা এগুলো কত করে আসছে স্কয়ার ফিট ভাই? এগুলো আমরা করে থাকি অনলি 1200 টাকা পার স্কোয়ার ফিট। আমি বলতেছি কোনো প্রাইসে কিন্তু ফিক্স না, আলাদা সাপেক্ষে কমতে পারে বাড়তে পারে। হ্যান্ড বার্নিশের উপরে, হ্যান্ড পলিশের উপরে, এটা কিন্তু হ্যান্ড পলিশের উপরে আমরা কাজ করেছি। চাইলে কিন্তু আর লেকারও করতে পারেন এবং আমরা দরজার ব্যাক সাইডে দিয়েছি অথবা ডোকুও করতে পারেন, যার যেমন ডোকুও করতে পারেন। আচ্ছা এরপরে আমরা আরেকটা বেডরুমে যাব। এখানে টোটাল হচ্ছে 4টা বেডরুম। জি 4টা বেডরুম, 4টা বেডরুমের মধ্যে করছে আমরা টিভি ক্যাবিনেট এখানে। আর এই বেডরুমে সেম ক্যাটাগরি কাজই করছি। এখানে ক্যাবিনেটটা আপনার সেম এরকম, প্রত্যেকটা দরজা কিন্তু একই ডিজাইন দরজা। হ্যাঁ ওয়াশরুমের ডোরটাও কিন্তু আমরা কাঠের দিয়েছি। এই যে দেখেন ওয়াশরুমের দরজা কাঠের দিয়েছি। আচ্ছা এরপরে এই যে ক্যাবিনেটটা, এগুলো কিন্তু সম্পূর্ণ সেগুনের ফাইবারের উপরে করা, তাই না? সেগুন ফাইবারের উপরে করা না, এটা কাউন্টিক ফাইবার। সেগুন ফাইবার না, এটা কাউন্টিক ফাইবার। তো আমরা সেগুন ফাইবার কাউন্টিক ফাইবারের কাছাকাছি। তো আমরা দেখেন ভিতরে করেছে হোয়াইট পেন্ট, ফ্রন্ট সাইডে আপনার সেগুন বিনিয়ার, কাউন্টিক বিনিয়ার, এবং যে কাজগুলো করেছে আমরা সম্পূর্ণ কাঠের উপরে। এখানে হ্যাঙ্গার দিয়েছি কাঠের ন্যাচারাল উপরে। আপনারা চাইলে কিন্তু এটা ডুকু করতে পারেন, লেখারও করতে পারেন, যার যেমন পছন্দ, যার যেরকম পছন্দ। এখন হাতলগুলো দেখেন পিতলের হাতল দেওয়া হয়েছে, ঠিক আছে? দর্শক আরেকটা জিনিস, আপনারা 6টা ডোরের মধ্যে আপনারা চাইলে 2 ডোর আপনার ড্রেসিং টেবিলও করতে পারেন। মিরর গ্লাস দিলেন, নিচে একটা ড্রয়ার দিলেন, সেইভাবে করে নিতে পারেন। আচ্ছা দেখেন আমরা কত দারুণ একটা ফ্যানটা কিন্তু আমি দিয়েছি ভাই। এই ফ্যানটা কিন্তু ফ্যানটা আমার দেওয়া ফ্যান ভাই, আমাকে দায়িত্ব দিয়েছিল। ফুলের মতো একটা দারুণ একটা 5 পাখার একটা ফ্যান দিয়েছি এবং তার সাথে 4-5টা লাইটও আছে। হ্যাঁ দারুণ একটা পাখা, দেখেন উড কালারের, উড কালার, এত প্রিমিয়াম। আর সাইডের বর্ডার গুলো দেখেন, কর্নার গুলো দেখেন কত সুন্দর, কত ফিনিশিং, কত নিখুঁত ভাবে করা। এগুলো কিন্তু কালার সব এরা কমপ্লিট করে দিচ্ছে। জি আচ্ছা এখানে নেক্সট আমরা বাকি বেডরুম গুলো আমরা একটু দেখাতে চাই। আমরা বাকি বেডরুম গুলো যদি দেখি, কিচেনটা আমরা যদি কথা, যাদের বাজেট একটু ভালো তারা চাইলে কিন্তু হাফ সিলিং না করে ফুল সিলিং করতে পারেন। প্রত্যেকটা ডোরে আমরা কিন্তু ডোর দিয়েছি, প্রত্যেকটা বেডরুমে কিচেনও কাঠের ডোর ইউজ করা হয়েছে, আমরা তাই না? হ্যাঁ কিচেন করছি। দেখেন আচ্ছা, এবার দেখাই আমরা কিচেনে। দেখেন কিচেন উপরে অপশনটা করেছে আমরা কাঠ উডের ন্যাচারাল, নিচে করেছে আমরা ওয়াটারপ্রুফ পিভিসি বোর্ড। শুনুন ভাই দেখেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ উড টেক্সচার, উড টেক্সচার। ওকে উড টেক্সচারের কাজ। এখানে 3টা ড্রয়ার দিয়েছি। আমার খালাম্মা বললো যে ভাই বাবা এখানে আমাকে 3টা ড্রয়ার দিয়ে দাও চামচ রাখার জন্য। 3টা ড্রয়ার দিয়েছি, প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু এসএস চ্যানেল। হ্যাঁ আচ্ছা বেসিং এর নিচে দিয়েছি 2টা ডোর। এরকম মানে ডোর দেওয়া থাকলে করে দেওয়া হয়েছে, হয় কি যে আপনার সেফ থাকে, সব সেফ থাকে। তো আর উপরে কিবোর্ড দিয়ে কাজ করা হয়েছে। উপরে কাউন্টিক বিনিয়ার বডি। আপনি যদি এখানে দেখেন কর্নার দিয়েছি, এখানে মশলার ডিব্বা রাখার জন্য আমরা দিয়েছি 2টা ডোর। ডোরের মাঝখানে আমরা ডিভাইডেড করে দিয়েছি মানে বোতল বা এই রাখার জন্য। হ্যাঁ এরপরে প্রতিটা জায়গায় কিন্তু গ্লাস দেওয়া আছে যাতে আপনি দেখতে পারেন কোথায় কি রেখেছেন। জি জি, কোথায় মশলার ডিব্বা রাখছেন, কোথায় হলুদের ডিব্বা রাখছেন, এইগুলো এইভাবে করলে প্রতি স্কোয়ার ফিট আমরা কোথায় 1150 টাকা কিচেনটা। আচ্ছা এরপর দেখেন সলিড সেগুনের বিট দেওয়া আছে। সলিড সেগুনের বিট দেখতেছেন তো, আমরা প্রত্যেকটা মুখেই কিন্তু সলিড সেগুনের বিট দিয়েছি। আচ্ছা এরপর এই নিচের এরিয়াগুলো কি এরকম একই প্রাইস? একই প্রাইস। আমরা দেখেন এই ফ্লোর টাইলসের সাথে না মিলায় রাখি দিছি। তো আমরা এই নিচে কাটতে যেটা দেখছেন বা বেসিং চুলার নিচে সুমন ভাই, এটা কিন্তু আমরা অনলি করেছি 1400 টাকা স্কোয়ার ফিট। মাত্র 1400 টাকা স্কয়ার ফিট। ওকে তো এগুলো হচ্ছে 1100, এটা হচ্ছে 1400 টাকা। এরপর বাকি বেডরুম দেখি। বাকি বেডরুমে কিন্তু বর্ডার কর্নার করা আছে। দেখেন বাকি বেডরুম যদি দেখায়, বাকি বেডরুমে ক্যাবিনেট করে নেই, জাস্ট খালি করছে আমরা বর্ডার মানে জিপসামের বর্ডার করা হয়েছে। আর 4টা বেডরুমে আমরা সিলিং এ 4টা বেডরুমে ক্যাবিনেট কি 2টা করা, তাই না? জি আচ্ছা 4টা বেডরুমের মধ্যে 2টা ক্যাবিনেট করা। আর অন্যান্যগুলো আমরা শুধু জিপসাম বর্ডার করছি এবং ফ্যানের চাপ নকশাটা দিয়েছি। আচ্ছা এখানে যেহেতু আপনার ফুল সিলিং করা নেই, আপনারা চাইলে কিন্তু ভাইরা অনেক দারুণ সিলিং ডিজাইন করে, সেগুলো করে নিতে পারেন। যেমন ক্যাবিনেটটা করা হয়েছে, এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের ডিজাইন ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। জি আচ্ছা ভাই এই কাজটা করতে আপনাদের কতদিন টাইম লাগছে? আমরা এই কাজটা করতে বেলজিয়াম থেকে আমাকে হায়দ্রাবাদ যখন ফোন দেয় যে ভাই আমার 1 মাসের মধ্যে শেষ করতে হবে। তো আমাদের মিস্ত্রি কিন্তু এখানে থেকে রান্নাবান্না করে খেয়ে কিন্তু এই কাজটা হ্যান্ডওভার দিয়েছে। 1 মাস মতো লাগছে আর কি, 1 মাসের মধ্যে আমরা ফিনিশ করে দিয়েছি। আচ্ছা তো ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে, যারা এই ধরনের কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কাজগুলো করতে পারবেন। আর যারা প্রবাসী আছেন, ভাইদের ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো তো প্রবাসী হয়, প্রবাসীরা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করলেই হবে।
আচ্ছা, বাইরে তো নিজে গিয়ে সাইট ভিজিট করেন, তাই না? নিজে গিয়ে আজকে দেখবো। আমরা তো জানেন যে আপনারা প্রতিনিয়ত আমরা ডোর এবং ইন্টেরিয়র ভিডিও দিয়ে থাকি। আমাদের ডোরের শোরুম, আমার শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা। ঢাকা থেকে যদি ঢোকেন বসিলা আসতে হলে আপনি হাতে পড়বে র্যাপ অফিস থেকে 100 টাকার সামনে দিল হোসেন মার্কেট 780/17 এবং কেরানীগঞ্জ থেকে যদি ঢোকেন তাহলে বসিলা ব্রিজ পার হয়ে হাতে টাইস মার্কেট থেকে 200 টাকার সামনে দিল হোসেন মার্কেট 780/17। আচ্ছা, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আপনার স্বপ্নের বাসাটা যখন আপনি তৈরি করবেন বা ফ্ল্যাটটা বুকিং দিবেন, আপনি যদি চান যে ব্রিক ওয়াল শেষ, আমি চকাট নিব আপনার থেকে, ডোর নিব আপনার থেকে, বা আপনি ইন্টেরিয়ারটা করবেন ফ্লোর টাইস হওয়ার পরে আমাদের প্রতিনিধি টিম আছে, তাদের ফোন করলে আমরা গিয়ে আমরা অবজারভেশন করে দেখব কোথায় কি লাগে, মাপ মেজারমেন্ট নিয়ে আমরা কোটেশন করব। তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো যে ক্লায়েন্ট আছে আমাদের, ক্লায়েন্টের বাবার সাথে। তো জিয়র ভাই, আঙ্কেলই তো সবকিছু তদারকি করছে। জি, তদারকি আঙ্কেলই করছিল। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন? আলহামদুলিল্লাহ। অনেকদিন দেখা নেই, 1 বছর আগে কাজটা হ্যান্ডওভার দিয়েছি। তো যার উদ্দেশ্য আমাদের সুমন ভাই আছে, তার সাথে কথা বলতে পারেন। আপনার ছেলে কোথায় থাকে এবং আপনার ছেলে না থাকা অবস্থায় আমরা যে কাজগুলো করেছি আপনি কেমন খুশি, কি স্যাটিসফাইড? আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আঙ্কেল, আপনার ছেলে তো প্রবাসে থাকে, কোন দেশে থাকে? ইউরোপ কান্ট্রি, বেলজিয়াম থাকে। বেলজিয়ামে থাকে। তো বেলজিয়াম থেকে জিয়াউর ভাইয়ের ভিডিও দেখে আপনাদেরকে এখানে আনার পরে জিয়াউর ভাইকে এরপরে কাজগুলো করে দিয়েছে, তাই তো? জি। তো এই কাজগুলো করার পরে আপনি কতটুকু স্যাটিসফাই বা কতটুকু সন্তুষ্ট যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক সন্তুষ্ট হয়েছি। কাজগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে। সেই অনুযায়ী আমি খুব হয়েছে আর কি। মানে এলাকায় আশেপাশে তো এরকম কাজ মনে হয় কেউ করছে বলে মনে হয় না। না, ঠিক আছে। আচ্ছা, তো জিয়াউর ভাই করার আগে আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল কাজ করার আগে, করার পরে কি সেরকম বুঝে পাইছেন কিনা? হ্যাঁ, একদম বুঝে পেয়েছি আর কি। আচ্ছা, আমাদের ভিডিও কিন্তু আপনার ছেলে যেমন প্রবাসে আছেন, অনেকে প্রবাসে থাকে, তারাও দেখে, তারাও কিন্তু কাজ করতে চায়। তো তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন যে তারা আমাদেরকে দিয়ে বা ভাইদেরকে দিয়ে কাজ করাতে পারবে কিনা? তো মানে ইনশাল্লাহ করবে। মানে তো ভিডিওটি দেখে আমার ছেলে ওই রকমই করছে। এই বাচ্চারা বলছে আর কি যে এরকম আমার কাজ করে দিতে হবে। আচ্ছা, ভাই লোক হিসেবে কেমন যদি একটু বলতেন জিয়াউর ভাই? না, লোক হিসাবে এটা লোকেশন। হ্যাঁ। আচ্ছা, আপনাদের বাড়ির লোকেশনটা একটু বলে দেন আমাদেরকে। জি, আপনাদের বাড়ির এই এরিয়াটা কোথায় আছে? আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি? আমাদের বাড়ির এরিয়াটা মানে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, দেলদর থানা। দেলদর থানা। আচ্ছা, যে যদি দেলদরের কেউ ভিডিওটা দেখে থাকেন, যদি কেউ চান যে না আমরা আগ্রহী ইন্টেরিয়র করতে, তাহলে কিন্তু চাইলে আঙ্কেলের বাড়িতে এসে আপনি কাজটা ভিজিট করে যেতে পারেন। কারণ জিয়াউর ভাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করে, সো আপনারা চাইলে ভিজিট করার জন্য এখানে চলে আসতে পারেন। তো আঙ্কেল কিন্তু সন্তুষ্ট, সে বলেই দিল। তো জিয়াউর ভাইরে যারা কাজ করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে প্রবাস থেকে আপনারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। তো ভিডিওতে গ্রামের নামটা বলতো মিরকুমল্লি। এটা হচ্ছে মিরকুমল্লি দক্ষিণ পাড়া। সরাসরি। আচ্ছা আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।